ইতাম ছোট কম দেখে আমার ছোট ছেলে ইতাম করে বিরোধী পার্টি করে, এরপরে দিয়া ছোট ছেলে একটা ইয়ে দিছিল ফেসবুকে জানি কি কইছে, মনের পরে বাড়ি তারা ঈদের পরের দিন 8 তারিখ বাড়িতে আইছে 30-40 জন আইয়া। কারা তারা? হ্যাঁ তারা কারা? বিজেপির লোক। আচ্ছা, কি তারা বাড়িতে আইসে সেরা বাড়ি ঘর ভাঙচুর করছে, টিভি সবকিছু ভাঙচুর করছে, আমাদের স্বামীরে মারধর করছে, আমারে করছে। এরপরে একটা আমার পুত্রের বড় ধাক্কা ধুক্কা দিছে। ধরনের পরে আমার ছেলেও বাড়িতে আসিল না, ছেলে আসিল আর এখানে। এরপরে তো ছেলে খবর পাইয়া আইসে, ও আমার স্বামীরও মারছে, আবার নাতিরও গলা চিপা দিছে। এবার আমার ছেলে আসিল আর এখানে, ছেলে খবর পাইয়া রাত্রে 12টার সময় আইসে। আবার পরে এরপরে দিয়া আমার ছেলে 12টার পরে এসে আমার স্বামীও ঘুমাই রয়েছে, আমার ছেলেও শ্বশুর ভাইজিয়া ঘুমাই রয়েছে। এরপরে আমার স্বামীরা কইছে আয়েন আপনার লগে 2টা কথা আছে, ওই আমার স্বামীরা লইয়া গেছে। কে নিছে? বিজেপি তার পুলিশ নিয়ে সেটা আমার বড় ছেলেও আসিল না, আমার বড় ছেলেরে ওই তান পুলিশে বলে কইছে আপনার তানেরে শ্বশুরের বলে কইছে আপনার জিয়ার জামাই রে খাইরুলটা দেন, আমরা একটু আধা ঘন্টার ভিতরে ছাইরা দেবো। হ্যাঁ জিজ্ঞাসাবাদ কইরা কইয়া হ্যাঁ শ্বশুরে নিজের সরল মলে হ্যাঁ উড়াই দিছে। দৌনের পরে পুলিশ তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ানোর পরে হ্যাঁ আর ছাড়ছে না, হ্যাঁ নিয়ে গেছে গা। এরপরের দিন সন্ধ্যার সময় তারা বলে কোর্ট উড়াইছে, আমরা জানাইছে না, কই আছে জিজ্ঞেসি তারা কইছে না। এরপরে দিয়ে তারা দাঁড়ারে এরপরের দিন জেল হাজরতে দিয়ে দিয়েছে 14 দিনে। দৌনের পরে আমরা ইয়েটিও করছি, দৌনের পরে আমরা ইতাম 24 তারিখ কেসটা উঠানোর কথা আসলো, 24 তারিখ কেসটা উঠছে। উডনের পরে তারারে ছাড়ছে না, 3 দিনের রিমান্ডে টানছে। আবার তারা দুজনের টানানোর পরে এরপরে তারারে কি করছে, রিমান্ডে টানানোর পরে এবার 3 দিন পরে আবার টানে আনছে, জেলে আনছে। আনানোর পরে ডেট দিয়েছে আবার 27 তারিখ। 27 তারিখ দেওয়ানোর পরে তারারে 27 তারিখও ছাড়ছে না, তারা 27 তারিখও ছাড়ছে না। আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 2 দিন হয়েছে। আপনার পক্ষে মানে কে সাহায্য করছে আইনি ভাবে? আমাদের পক্ষে সাহায্য করছে সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের, চান সুদীপ বর্মন। তারা কংগ্রেস থেকে আমাদের সাহায্য করছে, আমার ছেলেরও ছুটাইছে, আমার স্বামীরও ছুটাইছে। লগে আমাদের যে উকিলগুলো আসলো, উকিলগুলো ভালো কাজ করছে। কি কইবেন, তারা এতদিন জেল কাটছে একটা রাজনৈতিক ভাবে শাসক দলের, ওই তো এটা তো এটা তো মুখ্যমন্ত্রী বিধানসভা, মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রীর ঘরের ছেলে। যদি কোনো আমার ছেলে যদি শাহজাহান ইসলাম যদি কোনো ভুল করে থাকতো, মুখ্যমন্ত্রী নিজে তাকে ডাকাইয়া 2টা কথা কইতে পারতো, বা 2টা চর দিতে পারতো, বা আইনের সাহায্য লইতে পারতো। এরকম না কইরা তারা এতগুলা গুন্ডা ফাড়াইয়া আমাদের ঘরেতে ভাঙচুরটা করলো, আমার ছেলেরে মারলো, আমার স্বামীরে আর ছেলেরে নিয়ে গেল, স্বামীরে মারলো, আমারে ইতন দিল, আমার ভাঙচুর করলো। তো মুখ্যমন্ত্রী কিভাবে করছে, কি লেগে করছে, এটা তো আমি আর জানি না। তাই না, তো এটা নিজের বিধানসভা, নিজের পাড়ার ছেলে, আইনের বাড়ি আমার বাড়ি এক লোক।